আল্লাহ পাক মুমিনকে ডাবল ইমানের দাওয়াত দিলেন। কেন? তোমার ইমানটা দুর্বল, ইমানদার দাবি করো, তোমার পর্দা ঠিক নাই, পর্দা ঠিক করে তুমি কামেল মুমিন হয়ে যাও। তোমার অন্তরে বাড়ির মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত, টাকার মোহাব্বত, ছেলে মেয়ের মোহাব্বত বাদ দিয়া রসুলের মোহাব্বত অন্তরে জমা করো। মোহাব্বত থাকবে ঠিক, তবে সর্বোচ্চ মোহাব্বত থাকবে আল্লাহ এবং তার রসুলের জন্য। আমার পীরের বিরুদ্ধে কথা বললে আমার শরীর গরম হয়, প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় যাই। ঠিক আমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন আমার শরীর গরম হবে আরো বেশি। এমন গরম হবে যে কাফন লইয়া ময়দানে নামবা, হয়তো গাজী নয়তো শহীদ, তারপর রসুলের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। ছেলের জন্য প্রতিবাদ করেন, পীরের জন্য করেন, রসুলের বিরুদ্ধে কথা বলে এই বিষয়ে যদি আপনি না করেন, তো বোঝা গেল আপনার ইমান যায় যায় দিন। কি দিন? যায় যায় দিন। আপনার ইমান যায় যায় অবস্থা কচু পাতার পানির উপরে আছে, কোন সময় পড়ে যায় বলা যায় না। আল্লাহ হেদায়াত দান করে। নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে, নেত্রীর বিরুদ্ধে বললে কষ্ট লাগে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বললে কষ্ট লাগে কিনা এটা হিসাব কইরা আপনার ইমানের পার্সেন্ট বের করে ফেলেন। সহজ কথা, কোনো ভেজাল নেই। আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। মানি মুসলমানকে যে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেয়, আত্মসমর্পণ করে, আমার কোনো নিজের ইচ্ছা নাই, আমার কোনো মতামত নাই, আল্লাহর মত, রসুলের পথ, এটাই আমার মত আর পথ, এই চিন্তা করিয়া চলবে। আমি মাদ্রাসায় পড়ি না, স্কুলে পড়ি, চিন্তা নাই, আমি রসুলকে মোহাব্বত করি, আমি আল্লাহর হুকুমের সামনে আমি গোলাম হয়ে গেছি, আমার কোনো প্রশ্ন নাই। এই বুঝটা যখন আসিয়া মুসলমান নিজেকে বিলীন করে দিয়া আল্লাহর মোহাব্বতে জীবন চালাবে, ওই বান্দা তখন স্কুলে পড়লেও দাড়ি কাটবে না। এই জন্যই কিন্তু আমি এই যে বয়ান করছি, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলিগে যাও, টুপি লও, কওমিতে যাও, বলি নাই। কেন? আমার দরকার নাই। আমি বলতে চাই, স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি কলেজে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। আমি দোয়া করে গেলাম, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন চাকরিজীবী হও, তুমি একজন ব্যবসায়ী হও, তবে একটা ছোট আমার দাবি, তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে, আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার কষ্ট তোমার জন্য জীবন ধ্বংসের কারণ হবে। মা বাবায় কষ্ট পেলে বরদোয়া অটোমেটিক চলে আসবে, বরদোয়া করা লাগে না। তোমার ব্যবহারে কষ্ট পেয়ে যদি মা বাবা বলে, আহ এই আগুন তোর কপালে লাগলে তুই শেষ। শিক্ষক যদি ছাত্রের ব্যবহারে কষ্ট পায় আহ বলে, নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা যদি কপালে লাগে, ছাত্রের লেখাপড়া শেষ। আলেমের অন্তরে কষ্ট দেওয়ার পরে যদি আহ বইলা দুঃখ করে, আর ওই আহ শব্দ গিয়ে তোমার কপালে লাগে, তোমার জিন্দেগির আদর্শ চরিত্র শেষ। এই জন্য বলছি রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলো। এবার বলবে এটা কেমন করে সম্ভব? এবার আমাকে তুমি সত্য কথার জবাব দাও। তোমার মতো যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও পড়ে নাই, বলো তোমার মতো যুবক এখন স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, সত্য কথা বলো, এদের মধ্যে পাঁচ বেলার নামাজি আসেনি? আছে? এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন, বাবা বলো তুমি কেন পারবা না? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না?
তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজির অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, অভাব নাই, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এই জমিনে এখন আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, আপনি কেন পারবেন না? আপনার মতো কত মা এখনো আছে, আপনি তওবা করেন। আর একটা সন্তান আল্লাহ দিছেন, আদর্শ ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান, আদর্শবান প্রফেসর বানায় দেন, আপনার জীবনটা ধন্য, মরার পরও সন্তান দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনাদের অবদানের কারণে, দোয়ার কারণে এই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে, ভালো হয়েছে, গাছ ভালো, ফল ভালো। মা আদর্শওয়ালা যদি হয়, সন্তান ভালো হয়। এসপি সাহেবের ব্যবহার ভালো, উদ্দেশ্য খবর নেন, তার মা ভালো। ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মা আদর্শওয়ালা, ভালো। এই জন্যই সন্তান ভালো। এরে আম্মা জানেরা, আপনাদের সন্তানগুলোকে জেনারেল লাইনে পড়ায়া নামাজি বানায়া দেন, আপনার সন্তানটাকে কোরআন পড়ায়া দেন, স্কুলে পড়বে, ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে নেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বৃদ্ধ মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, বলেন আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো অন্যায় কম করো নাই, মনের শখ মিটাইয়া কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা। এখনো যদি অন্তর চায়, তওবা করো।